হজ কেউ যায় যদি তাহলে হজর উমরা করা হইয়া তার লগে আপনার কি বলে জরুরি হজর যে উমরা হজর লগে উমরা লাগে হজ তিন জাত হজ্জে তামাত্তু হজ্জে কেরান হজ্জে এফরাদ আমাদের দেশের মানুষে হজ্জে তমত্তু বেশি করিয়া থাকে এই বিভাগের হজটা করিয়া থাকে হজ্জে তমত্তু আদায়কারীর জন্য হজ উমরার আপনার কি বলে উমরার এহরাম আগে বান্দা লাগে পয়লা গিয়া আল্লাহর বাড়ি তোয়াফ করিয়া সাই করিয়া চুল কাটাইয়া ও তার উমরা শেষ এই উমরাটা হজর উমরা এগুলো কিন্তু জরুরি এমনি আপনি হজ গেছেন না হজ আপনি গেছেন না আপনার জন্য হজরও আপনার কি উমরা করা ওয়াজিব নয় উমরা আপনার লাগি জরুরি নয় হজ গেছেন না যদি সারা জীবন উমরা করেন না দুজখ জ্বলার কারণ নাই হে মুসলমান আল্লাহর বন্দেগান বর্তমান বাজারের মধ্যে তালাশ করার আপনার আরম্ভ করিয়া চাও অনেক মানুষ আছে ৬০-৬২ বর্তমান বাজারের ৪০-৫০ রাস্তা বছর খাইয়া ৪০-৫০ টাকা যদি এত নগদ তাকি যায় সারা বছর খাওয়া দাওয়া করিয়া নিন্দার মারিয়া তান উপরে জকাত ওয়াজিব ফরজ হয়ে যায় তান উপরে 52.৫ তোলা রুফার দাম বর্তমান বাজারও ৪০-৫০ আচ্ছা ৫৫ বা ৬০ এর উপরে নাই তাহলে আপনার হিসাব অনুপাতে যদি ৬০,০০০ ইয়া থাকে নেশা বইয়া থাকে অনেক মানুষ গ্রাম অঞ্চলের মাঝে আছে প্রতি বছর কেউ জমিন এক ফাওয়ালো কেউ গাড়ি এখান লোর কেউ বাড়ি এখান লোর কেউ দোকান এখান খুলের আখটা পয়সা কিন ফাইলিছেন সারা বছর জমাইয়া ভিন্ন ভিন্ন নমুনায় বরস ফুরাওয়ার বাদে ও বাড়ি আনায় গাড়ি আনায় জমিন লোর বরস যখন ফুরা হয়ে গেছে তোমার গেছে জকাতর নেশাব পরিমাণ টেকা আছে জকাত তোমার উপরে ওয়াজিব ফরজ আছিল ই কিয়ালও নাই তার মনে মনে আস্থা জীবন্ত গরিব এবার টেকা ১ লাখ হয়েছে আমার আতো আস্থা বছর খাইয়া হইয়া টেকা ১ লাখ দিলেই তামনি জকাত ফরজ আছিল এদিকে চিন্তাও করে না কিন্তু তার লাগি হজও ফরজ নাই উমরাও আপনার ওয়াজিব নাই আপনার কি করতে আছে জাতীয় স্বজন জনে গনে আপনার খবর লাই সময় সময় পৌঁছার দোয়া করিও আল্লাহর হুকুম হইলে এবার নিয়ত করে লিছি উমরা যেতাম কি ওবা ফজরের ফরজ না পড়িয়া সুন্নত পড়লে তো আমরা বাসিমু দুজক থাকি আল্লাহ কইছেন নমাজের কথা ফজরের রক্ত টাইম যখন হইব নমাজ পড়তাম অর্থাৎ ফরজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরজের গুরুত্ব দিতে আপনার সুন্নত লগে কায়েম হইছে আল্লাহর তো বিধান ফরজ আদায়ের জন্য ফরজ অনাদায়ে তুমি জাহান্নামী তোমার উপরে আযাব আসবে সুন্নত আদায় করছো না এর কারণে নির্ধারিত সাজা নাই তবে একটা সাজাই তো হইব কেননা নবীর সুন্নত তরক করার ফলে উমরা তো এমন আসিল না জকাত বাজু বন্ধ করিয়া নফল খাম কিবা তো সুন্নত খাম উমরা আদায়ের জন্য টাকা ব্যবস্থা করিয়া বলচল কল কৌশল করিয়া আল্লাহর বাড়ি দেখার যারায় গিয়া হজ উমরা হজ এবং জকাতরে ফরজ তুইয়া উমরা আদায় করিয়া ব্যস্ত যাওয়া কঠিন বরং তো ফালতা সাজা তোমার উপরে আমার উপরে আছে সাজা আছে আগে আইসটা কি 10-15-20 বছর আগে আমরার এলাকাত খানো গিয়া টেকা জমা দেওয়া লাগে মানে জানতা না উমরার টেকা খানো গিয়া জমা দেওয়া লাগে পাসপোর্ট খানো গিয়া জমা দেওয়া লাগে জানতা না সাধারণ মানুষে উচ্চ দরজার শিক্ষিত ও লাইনের মানুষ ছাড়া সাধারণ মানুষে জানতা না খানো গিয়া টেকা জমা দিন উমরার এখন বাজারে কইবারে সুযোগ হয়ে গেছে সপ্তাহ কারবারে পরিণত হয়ে গেছে সব কিছু কারবারে পরিণত হয়ে গেছে কইবারে সরল সুজা 2011 হজ যাইবার সময় আমার এলাকার এক ভাই আমার এলাকার এক ভাই নাম কইলে অসুবিধা নাই মানুষটার নাম সিরাজ আমার এলাকাত বাড়ি গুয়াহাটি মুসাফির খানাত আপনার মানুষে হজিওগুলোর তাই এসে কিছু সাত বল দিন বিচারা ভদ্রলোকের জিজ্ঞাসা করলাম ভাই ও যে ইতা মেহনত মুশক্কত করায় হাজি ওগুলোর বড় খেদমত করো রাস্তা বেড়া লাগলে টুকা ছুটাইয়া দেও কাগজ বেড়া লাগলে ঠিক করিয়া দেও টাকার লাগি জায়গা সুবিধা করিয়া দেও মাস 2 মাস যে একটা মেহনত থাকো তার মাঝে কোনো বেনিফিট লাভ আছে নি বলে সব তো আছে ভাই সব আর আছে একটা এখন আর কইয়ান না আছে একটা কিছু এটা সবর নিয়তে করি 2018 হজ যাওয়ার টাইম আবার আমার ভাই সবর খান্দা লইলাম দীর্ঘ লম্বা টাইম গপ সবর বাদে কইলাম ভাই কেমন কিতা ইতাত মিলে
বলে 11 মাসে অন্যান্য লাইনে যা খামাই করি শুধু হজরও 1 মাস 1.5 মাসের ভিতরে গি চইলে আতর মাঝে লাগে 1 মাস 1.5 মাসে 11 মাস তাই বেশ আল্লাহ সুযোগ আপনার দান করি সুযোগ করি দে। বুঝতে পাইছো নি? বাল্লা কামো কত মাল, বাল্লা কামো কত মাল। এমনে লাইনে আয়, এমনে লাইনে আয়। হজ আর উমরা মানে বর্তমান ভিন্ন ট্রাভেলস কুলিয়া আপনার কাছে ইয়া কইতে একটা পয়সার লাগি আমি ইতা করিয়ার না, কোনো লাভর লাগি নাই, একমাত্র খেদমত আর বালা জায়গাখানে যাওয়ার সওয়াব। ও মুসলমান, করিমগঞ্জের মধ্যে আমি আমার মনে মনে হিসাব নিছি 32টা ট্রাভেলসে করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে আপনার উমরার কাজ চালাইয়া যার। আজ থাকি 5 বছর আগে মাত্র 4-5টা ট্রাভেলস ছিল করিমগঞ্জ জলার জানা। বর্তমানে করিমগঞ্জ ডিস্ট্রিক্টও 32টা হজ উমরা ট্রাভেলস। কতটা? 32টা। আমি কি আমার গণছি, আরও বেশ হইতে পারে, কম না আরও বেশ। আমার গণাত 32টা আইছে। 32টা ট্রাভেলসর নিম্নমান 200-250 এজেন্ট আছেন যারা মানুষের কাছে গিয়া গিয়া খালি প্রচার দিতে আমার ট্রাভেলসটা ওলা ফেসিলিটিওয়ালা। জীবনে পারবায় কিবা না হজ সুযোগ যদি করতে পারো যত সামান্য পয়সা সব দিকর ফেসিলিটিওয়ালা আল্লাহর বাড়ি আর রসুলের রোজা খান দেখি আইবাই। আমার নিয়ত কান খালি খেদমত আর কিচ্ছু নাই। তুমি তেন যদি যাও তাবাল্লা জায়গাত আমার লাগিও দোয়া করবাই। হ্যাঁ মুসলমান, মানুষকে বুঝাইয়া সুজাইয়া এক গুরু ট্রাভেলসওয়ালা হকলে হজর দিকে উমরার দিকে হজ তৈয়া উমরার দিকে মানুষরে টানিত্রা বাদে হজ করবাই আগে আইও উমরাত পয়লা উমরা করিয়া চিনিলাও জাগা উগতা আর বাদে আল্লাহর হুকুম হইলে হজ যাইবাই। গরিব হইলে আর পারবাই কিবা না, সুযোগ থাকতে একবার করিলাও। আমি খালি সবর নিয়ত। আরে 15 দিনের উমরা 75,000 টাকি আরম্ভ করি কোনো ট্রাভেলসে 75,000 এনে, তার মাঝেও ব্যবসা আছে নিম্নমান 5,000, এবারে নিচে যদি হইতে 5,000। আর আপনার 15 দিনের ট্রাভেলস হে আবার কেউ আছে 1,30,000 15 দিনের লাগিনের নিম্নমান। একজন হাজি আপনার উমরাকারীর মাথা 35-40,000। এটা কি আর সুজা ব্যবসার পথ আছেন? আস্তা বছরে যদি একটা ট্রাভেলসের মাধ্যমে মাত্র 200-250 মানুষ দিতে পারে 25-30 লক্ষ টাকা ইনকাম। কত ইনকাম? 25-30 লাখ। আতরও লাগাইলাম, সাদা কাপড়ও দিলাম, রাস্তায় রাস্তায় চক্কর দিলাম, মাতে মাতে সুবহানাল্লাহ কইলাম, সওয়াবের নিয়তে দিয়ার খালি জানাইলাম। আর আপনার কি বলে বছরও মাত্র 3-4 বার যদি পার্টি ফাটানি যায় 40 জন 35 জন করি গ্রুপ, 5টা পার্টি ফাটাই দিলেই 200। একজনের মাথার যদি 20,000 করি আপনার 1,30,000 যাইন লইত্রা একইবারে নিশ্চয় 20-25,000। 200 মানুষে 20,000 করে লইলে 40 লাখ। ব্যবসা কত হয়েছে? সকল গাঁট খাটাইয়া 40 লাখ। এটা কি আর বাল্লা ব্যবসার ফত আছেন? ও তার লাগি প্রচার আর প্রচার। হে মুসলমান, আমি কোনো ট্রাভেলস বিরোধী করতাম চাইয়ার না। হালাল পন্থা আপনার তারিফ ট্রাভেলস ব্যবহার করা যাইজ আছে, রুজি করা তার যাইজ, গুনার কিচ্ছু নাই। কিন্তু মানুষরে উৎসাহ দিয়া বহু মানুষকে আপনার গুণা, বহুত মানুষ গুনার মধ্যে জড়িত হইতে আছে। উৎসাহ ভাইয়া ট্রাভেলস পক্ষর, যদি ট্রাভেলস পক্ষ ইলা উৎসাহিত করিয়া হজ বিরতা কি আপনার মানুষরে আপনার খালি করিয়া উমরার দিকে অগ্রসর করাইয়া তাকে আর এই উমরাকারীর উপরে হজ ফরজ মরি যায়, তাহলে মানুষটা গুনাগার হইয়া জমিন তাই বিদায় নিছে। বেটায় তো তার ব্যবসা করছে, ব্যবসা তো যাইজ, ট্রাভেল চালায় তার ব্যবসা করছে। আমি বুঝা লাগবো আমার উপরে হজ জরুরি না না, আমার উপরে হজ জরুরি না না, আমার লাগি উমরা জরুরি না না, এটা আমার বুঝা হইয়া থাকলো দরকার। যদি আমার জরুরি হজ হইয়া থাকে তাহলে আগে হজ বাদের দরকার লগে ফারত যা উমরা করো, অসুবিধা নাই। যদি তোমার উপরে হজ ফরজ হয় না তাহলে মাসলা আপনার সামনে আইয়ার আগে দিয়া অনুবরত আপনারা দেখতেই ভাই 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 অকল বুজুর্গ অকল লক্ষ্য রাখো। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে হজ জিনিসটি আল্লাহ যাতে বড় পছন্দ করে। হজটা কি যাকাত আছিল উত্তম, হজটা কি যাকাত হইয়া থাকলো উত্তম। হজর ভিত্তিতে মানুষ আল্লাহর কাছে মায়া রয়, টাইটেল তার হাজি লাগে, পাড়া প্রতিবেশী তারে হাজি কইতে পারে। এটার মাঝে রিয়াকারী যদি তাকে যে আমি হজ যাই আর মানুষে হাজি কইতা, আজি সাহ কইয়া ডাকিতা, নিয়ত যদি আপনার আজি হাজি সাহ বোনার তাকে তে তো সবটা কিও মহরুম, সবটা কিও মহরুম। নিয়ত খারাপ, হজর মাইত তো মিলছে না। কিছু মানুষে কিতা কইবা যদি হজ করি না আল্লাহ টাকা পয়সা দিছে, যদি করি না আল্লাহ কিতা কইবা, আল্লাহ রাজি করার লাগি না। মানে কিতা কইবা যদি করি না, মানে সমালোচনা করবা। ও মানুষ দেখাইবার লাগি হজ করলে এটা ই ফায়দাত আর না। মুসলমান জকাত যেটা এটাই মানুষত্ব আনে, বলা করি খেয়াল রাখো।
একজন মানুষে তার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের সময় সময় জকাতর পয়সা বাঁটিয়া দে। যত কাছে আপনার জকাতর পয়সাটা আরি ফরি ফাড়া প্রতিবেশী আপনজনে জকাতর পয়সা পাইল, ততই হইলা আপনার মাল বাড়িবার লাগে আল্লাহর কাছে দোয়া দিল, হে না দেখ দিলে দোয়া দে। এক। 2 নম্বর, আপনি যে দান করছেন আপনার প্রতি তার মায়া মরুয়ত বাড়ে। 3 নম্বর, আপনার প্রতি তার তাজিম সম্মান বাড়ে। হে আপনারে দেখলে সালাম দে, আপনারে বড় মানে, আপনারে সম্মান দে। আপনার দৌলতর আপনার কি প্রথম দিক হইয়া তাগলো দৌলতর হেফাজত হয়, দ্বিতীয় দিক হইয়া তাগলো ইমানের হেফাজত হয়, তৃতীয় দিক হইয়া তাগলো আরি ভরি ভাড়া প্রতিবেশীর কাছে সম্মান হয়, চতুর্থ হইয়া তাগলো জকাত আদায়কারী রে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে মাল বিশুদ্ধতার কারণে পাক পরওয়ারদিগারে আলমে কি বলে তার এবাদত রে সহজে গ্রহণ করিয়া লয়। দেখা গেল মানুষের কাছে ইজ্জত হয় জকাত দিলে, আল্লাহর কাছে হয়, দৌলত তো স্থায়িত্ব হয়, আর মানুষে বাদ হয় না। জকাত দিলে মানুষরে খালি বালা হয়, প্রশংসা করে। তৃতীয় ইয়াতা হলো যে মানে জকাত আদায় করে আরি বরি ভাড়া প্রতিবেশীর সুরে তার মালের মধ্যে আইয়া চুরির জন্য হাত দে না, ডাকাইতে তার মালের মধ্যে আইয়া হাত দে না। আরে সাগর বাঙ্গা নৌকায় মাল পাস দেওয়াত লাগলে বাঙ্গা নৌকাও খানা হইয়া জকাত আদায়কারীর মাল নষ্ট করে না। আগুইনে তার মাল নষ্ট জ্বলে না, ফানিয়ে তার মাল ডুবে না, আসমানি গজবে তার মাল রেয়াল নষ্ট করে না। তাহলে দেখা গেল সমাজ রক্ষা হয়, সম্মান রক্ষা হয়, মানুষের মায়া হয়, আর আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে জকাতর মাল খয়ের বরকত দে। মালিকর প্রতি আল্লাহর মহব্বত বেশ হইয়া থাকে। তাহলে আপনার হজর তাকিও জকাতটা বালা আসিল। আমার এলাকার আপনার দেখতে পাই ভিন্ন এলাকাত 100-র মাঝে 20 জন 30 জনের উপরে জকাত ফরজ, কিন্তু জকাত দেয় না। একজনের উপরেও আপনার হজ ফরজ নাই, এর বাদেও দেখা যায় উমরা আদায় করতো পাগল হয়ে গেছে গিয়া। আল্লাহ যদি ভাগ্য লেখা থাকে হজ উমরা তোমার, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে নিবা, তবে উমরার আগে হজর দিকে গুরুত্বটা দেওয়া দরকার আছে। পাক পরওয়ারদিগারে আলমে 5টা ফরজের মধ্যে আপনার কি বলে সর্বশেষ ফরজ হইয়া থাকলো আপনার কি বলে হজ। কোরআনে করিমের মধ্যে সূরার নামও আছে সূরাতুল হজ। কোরআনে করিমর নমাজ কইয়া সলাত কইয়া কোনো সূরা নাই, ইমান কইয়া কোরআনে করিমর মধ্যে সূরা নাই, মুমিন কইয়া আছে, ইমান কইয়া নাই। ইসলামর 5টা বৃত্তি 5টা কুটি, তার মাঝে একটা হইল ইমান। ইমান কইয়া কোরআন শরীফ সূরা আইছে না, সূরায় মুমিন কইয়া আইছে, সূরাতুল মুমিন। 2 নম্বর হইয়া থাকলো গিয়া আপনার নমাজ, ইমানর বৃত্তি আপনার 2 নম্বর কুটি নমাজ, নমাজর আরবি সলাত। কোরআন শরীফ সূরাতুস সলাত কইয়া কোনো সূরা আইছে না, সূরায় সলাত, নমাজর নামে সূরা নাই। 3 নম্বর হইয়া থাকলো গিয়া আপনার কি বলে আপনার ইসলামর বৃত্তি, ইসলামর কুটি রোজা, রোজার আরবি সম। কোরআন শরীফ সম কইয়া কোনো সূরা নাই। কোরআনে করিমের মধ্যে সোম কইয়া কোনো সূরা নাই, আয়াত আছে কুতিবা আলাইকুমুস সিয়াম শাহরু রমাদান উনজিলা ফিহিল কোরআন। এভাবে আপনার রমজান কইয়া আছে, সোম কইয়া, সিয়াম কইয়া আছে, কি আয়াত আছে, কিন্তু আপনার সূরা কোরআন শরীফ সোম রোজা কইয়া সোম কইয়া নাই। 4 নম্বর যে কুটি তার নাম হইল যাকাত। কোরআন শরীফ যাকাত কইয়া আপনার কোনো সূরা নাই। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নমাজ রে কায়েম করো, আদায় করো, আর যাকাত রে আদায় করো। আল্লাহর যাতে আয়াত আনছেন যাকাত কইয়া, সূরা আনছেন না কোরআন শরীফ কোনো আপনার যাকাত কইয়া। তবে 5টা ফরজের মাঝে একটা ফরজ যার নাম হইয়া থাকলো আপনার হজ। হজ সংক্রান্ত ব্যাপারে কোরআনে করিম আল্লাহর যাতে 18 নম্বর পারা পাক পরওয়ারদিগারে আলমে প্রায় আধা পারা কোরআন দিয়ে একটা সূরা নাজিল করছেন। সূরাটার নাম সূরাতুল হজ, সূরাটার নাম সূরাতুল হজ। সূরাতুল হজ তাকিয়া আয়াত আমি আপনার সামনে তিলাওয়াত করছি। ওয়া আযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি তামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। পড়েন জিকির আল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ।
অন্ধকার বরজখের মাঝে জমিনে চাইছি ফিবারে, অন্ধকার বরজখের মাঝে জমিনে চাইছি ফিবার। কিন্দিল মতো হয় যে সিন্ধুক, কিন্দিল মতো হয় যে সিন্ধুক, লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অনকার উচ্চারণ শুনছি মাফি খালফি, মাফি খালফি নাই। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, কলব খালফি না। যার কারণে কার কণ্ঠ আমার খানোয়াইয়া লাগছে খালফি কইতরা। আরে মরণ সংকট কালে আখেরি দম চলিয়া যাবে, মরণ সংকট কালে আখেরি দম চলিয়া যাবে। বেতকলিফে যাইজেন ফড়িয়া, বেতকলিফে যাইজেন ফড়িয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোলাম গণ কান্দিয়া বলেন, গোলাম গণ কান্দিয়া বলেন, মৌলাজির দর্শনের কালে, গোলাম গণ কান্দিয়া বলেন, মৌলাজির দর্শনের কালে। চিৎকারেতে উঠিয়া পড়ি, চিৎকারেতে উঠিয়া পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আলোচনা আপনার সামনে পাঁচটা স্তম্ভ আপনার ইসলামের, তার মাঝে একটা হইল আপনার হজ। 4টা ব্যবহারে কোরআনে করিমত ডাইরেক্ট কোনো অসুরার নাম নাই। শেষ যেটা আছে আপনার হজ, হজ সংক্রান্ত হজ ব্যবহারে আল্লাহ কোরআনে করিম একটা সূরা অবতীর্ণ ফরমাইছেন, সূরার নাম সূরাতুল হজ। এবার হজের গুরুত্ব আপনার সামনে আলোচনা করতে চাই। লক্ষ্য রাখিও মুসলমান, আল্লাহর বন্দেগান, হজের দিকে আপনার খেয়াল করো। কোনো মানুষ যদি নমাজ পড়ে, নমাজের ভিত্তিতে জীবনের গুনাহ মাফ হইব এমন কোনো সার্টিফিকেট দেওয়া যাবে না। রোজা রাখছে, রোজায় গুনাহ মাফ হয়, তবে ওই গেছে বলিয়া সার্টিফিকেট দেওয়া যাবে না। জকাতে মানুষ আল্লাহর মায়ার হয়, গুনাহ তার মাফ হয়, ওই গেছে বলিয়া কোনো সার্টিফিকেট দেওয়া যাবে না। কিন্তু যদি কোনো মানুষে প্রকৃত হজ্জে মবরুর করিয়া থাকে, কোনো মানুষের ভাগ্যে হজ্জে মবরুর আপনার জুটি যায়, হজ প্রকৃত আদায় করিয়া থাকে, ময়দানে আরফার উকুফ আদায়ের বাদে যদি ভাবে আমার গুনাহ মাফ হইছে না, চুরি করছি, ডাকাতি করছি, জিনা করছি, হত্যা মার্ডার করছি জীবনে অনেক, ময়দানে আরফার উকুফর বাদে তার যদি একিন বিশ্বাসী কথা হয় আমার গুনাহ মাফ হইছে না, আল্লাহর হাবিবে ফরমাইরাই গু মুমিনু না, এটারে আমি ইমাম উম্মত হইয়া গছি না। তাহলে বুঝ, হজ্জে মবরুরের মাধ্যমে, মকবুল হজর মাধ্যমে আরফার ময়দানের উকুফর পরে হজ আদায়কারীর দেহর মাঝে কোনো গুনাহ থাকে না। হাদিস শরীফের মধ্যে আইছে, নবীজি ফরমাইন হজ্জে মবরুরের বদলা কিচ্ছু নাই, কিচ্ছু নাই। বলে তাহলে বলে একমাত্র এক বদলা কিতা, বলে বেস্ট। হর খামর বদলা আল্লাহ দুনিয়াত দে, হর নেকির বদলা আর একটা অংশ মানুষে দুনিয়াত পায়। হজ্জে মবরুরের বদলা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে জান্নাতুল ফিরদাউস দান ফরমায়। এর জন্য মানুষ পিয়াসি হওয়া দরকার আল্লাহর বাড়ি তোয়াফের জন্য, আপনার উকুফে আরাফাতের জন্য। হজর মাঝে 3টা হইয়া থাকলো ফরজ, হজর ফরজ হইয়া থাকলো মাত্র 3টা। একটা হইল ইহরাম বান্ধা, 2 নম্বর হইয়া থাকলো আপনার কি বাইতুল্লাহ শরীফে আপনার চক্কর দেওয়া, 3 নম্বর হইয়া থাকলো কি বলে ময়দানে আরফার মধ্যে একটু সময় খাড়া হয়ে যাওয়া, উকুফ করি লওয়া। 3 খাম হইয়া থাকলো হজর ফরজ, ওয়াজিব হইয়া থাকলো 6টা।
3 ফরজ আর 6 ওয়াজিবের ভিত্তিতে আল্লাহর বান্দা আপনার জীবনের গুনাহ তাকে তরান ভাইয়া থাকে। এজন্য মুসলমান লক্ষ্য করো ভাই, ওসিয়ত যদি তোমার থাকে উমরা তাকি হাজার হাজার গুণে উত্তম হইয়া তাংলো হজ আদায় করি লওয়া। উমরা তাকি হাজার হাজার কোটি গুণে বেহতর হইয়া তাংলো হজ করা। যদি ওসিয়ত থাকে হজর লাগি কোনো নেশাব কোর্স নাই, কোনো নির্ধারিত দৌলতর হিসাব নাই। জকাতো নির্ধারিত দেওয়া আছে যে নিম্নমান 52.5 তোলা রুফার যদি মূল্য, রুফা কিবা রুফার দাম আপনার কাছে বৎসর পূর্ণ হইলে তাকে তে আপনি 40 ভাগের 1 ভাগ জকাত দিতায়। নির্ধারিত রুটিন কোর্স আছে। হজর বেলায় আপনার কতখান হইলে হজ ফরজ, কতখান সামান হইলে হজ ফরজ, নির্ধারিত কোনো আপনার কৌটা নাই, নির্ধারিত কোনো আপনার সীমারেখা নাই। যদি দেখা যায় আপনার আহাল পরিবার, বাল বাচ্চা যারা আছে, ছেলে মেয়ে, ভাই বোন, আপনার পরিবারের সদস্য যারা আছে, ওই সদস্যদের আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা দিয়া, থাকার ব্যবস্থা দিয়া, খাওয়া দাওয়ার ব্যবস্থা দিয়া, ঔষধপত্রের ব্যবস্থা দিয়া আপনি আল্লাহর বাড়ি যাতায়াতর খরচ করার পরিমাণ মাল আছে। ছেলে মেয়ে, বউ বাচ্চা যারা আপনার অধীনে, তারার পোশাক, থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, আপনি সফর ও থাকাকালীন সময় তারার কষ্ট হইতো না। যদি তারার এই ব্যবস্থা দেওয়ার বাদে আপনার কাছে এই পরিমাণ অর্থ থাকে, যে অর্থর ভিত্তিতে আপনি রাস্তাঘাট অতিক্রম করিয়া ক্ষয় খরচ করিয়া সেই জায়গার আপনার সরকারি নিয়ম নীতি, হোস্টেল বুস্টেল যার ক্ষয় খরচ আছে, কুরবানির যা খাই খরচ আছে, সমুদয় আপনার আদায় করিয়া বাড়িতে ইতা ভারবার ঋণ করা লাগতো নাই। তাহলে আপনার লাগি হজ ফরজ, আপনি হজ যাইতাই। আচ্ছা, আমরা যারা উমরাত যাই, আমরা রিলে ওসিয়ত নাইনি। আমরা যারা উমরাত বেশিরভাগ যাই তারার বাদী চাইবা কেউ আছে আপনার একইবারে রীতিমতো বাদে বউ বাচ্চা খাইতে পারবো, হে গেলে গিয়া ইলা দৌলত আছে, জাগা মাটি আছে, টাকা পয়সা আছে, হে যদি হজ যায় তার বউ বাচ্চার কষ্ট হইতো না, কোনো কষ্ট হইতো না, তাই খরচ করি আইতে পারবো, ঋণ করা লাগতো না। ইলা মানুষ আপনার এলাকাত আছে, তালাশ করি দেখবা, হে আবার হজ যায় না উমরাত যার গিয়া, হে আবার হজ যায় না উমরাত যার গিয়া। হজ বড় বরকতর খাম, হজ বড় মুবারক কাম, হজ বড় বালা খাম। হাজি আল্লাহর মেহমান, হাজির জন্য ইয়া তার লগে আল্লাহর কি বলে জান্নাত। এজন্য যে তুমি হজ তৈয়া উমরাত যাইতায় তার দিকে নাই মুসলমান, আগে হজরে আদায় করো, ফারেও যদি বারবার বাদে উমরা করো অসুবিধা নাই। যদি এমন দিন দরিদ্র হইয়া থাকো আর জানে টানে আল্লাহর বাড়ি দেখতায়, রসুলের রোজা জিয়ারত করতায়, যাই যাচ্ছে তোমার জন্য, তবে আপনার আইয়া আমরা আষাঢ়ে হজ যাইও না। আষাঢ়ে হজ জিলকায়দা জিলহাজ্জা যে টাইমে হজ করা হয়, যে টাইমে হাজি অকল হজর এহরাম বান্ধিয়া যাইন, ই টাইমে যদি তুমি উমরাত যাও, ই টাইমে যদি তুমি উমরাত যাও, বিক করিয়াও যাও, মানর গেছতে কুজিয়া খাজিয়া 10 টাকা 5 টাকা নিয়া 1 লাখ জমাইয়া গেলা গিয়ে আপনি আষাঢ়ে হজ জিলকায়দা বা জিলহাজ্জাত মক্কার হুদুদর ভিতরে, মক্কার যে হুদুদ আছে, যে হুদুদর ভিতরে মাছি মশা মারা পর্যন্ত হাজি অগলের জন্য হারাম। যে এলাকার আপনার পাতা গাছ থাকি সিড়া হইয়া থাকলো হাজি অগলের জন্য হারাম। সেই এলাকার নাম হইয়া থাকলো আপনার কি বুধে হুদুদ, হুদুদে মক্কা, হুদুদে হরম। ওই মক্কার হরমের এরিয়ার ভিতরে যদি 30 মাইল চতুর্দিকে তার ভিতরে ঢুকি যাও আষাঢ়ে হজ, তাহলে তোমার জন্য হজ হইয়া থাকলো ফরজ। হজ যদি অনাদায়ে মরো, উমরা আদায়ে রেহাই নাই, জাহান্নামের কারাগারের মধ্যে সারা জীবন জ্বলবায়। ও তার লাগি হজর টাইমে আষাঢ়ে হজ উমরা করা নাই। আষাঢ়ে হজ, হজ ব্যতীত উমরা নাই, হজ ব্যতীত উমরা নাই। আষাঢ়ে হজ পৌঁছে গেলেই হজ করতে লাগবো। যদি বছর তুমি তো গেছো এখন উমরার বিষয়, টাইম 15 দিন শেষ, ট্রাভেলসের ঐতিহ্য নাই। হজ তো তার নির্ধারিত সময়, জিলহাজ্জার 8 তারিখ থেকে হজ আরম্ভ হইব, 12 তারিখ 13 তারিখ গিয়া জিলহাজ্জার হজ শেষ হইব। তুমি মৌসুমে হজ গিয়া পৌঁছে গেছো উমরাত, উমরাত যখন গেছো গিয়া আর হুদুদে হরমর এরিয়ার ভিতরে পড়ি গেছো গিয়া, তোমার ট্রাভেলসে তোমারে খাদাই দিব, রইতে দিত নাই। যদি রইতে পারো না, এই বছর হজ করতে পারো না, হজ তোমার উপরে ফরজ হয়ে গেছে। এখন ভিক্ষা শিক্ষা আল্লাহ কিচ্ছু মানবা না, মরণের আগে হজ তোমার আদায় করতেই লাগবো, অনাদায়ে জাহান্নাম জ্বলবায়। ও তার লাগি আষাঢ়ে হজ উমরা করতে নাই, হজ ব্যতীত আষাঢ়ে হজ উমরা নাই। আস্তা বছর উমরা মানে
তবে দৌলত থাকলে উত্তম হইল আগে হজ বাদে উমরা। হজ গেলে অটোমেটিক উমরা করা যায়, হজর লগে উমরা আছে ফারা যায়। হজর সাত টাইম ছাড়া আশপাশ টাইমে বারবার উমরা করা যায়। 40 দিন হজর সফর থাকে, যদি কেউ চায় 40 দিনের ভিতরে নিম্নমান 1 মাস টাইম পাইব। উমরা যদি করতে চায় তার তনাই বালা তাকে শতাধিক উমরা করতে পারে, 1 মাসে অসুবিধা নাই, 100 উমরা পারবো যদি তনাই বালা হয়। 24 ঘন্টায় 2-3 বার উমরা আনা যায়। উমরা আনতে হইলে সোজা জায়গা হইয়া থাকলো হি জায়গা যাওয়া মক্কা যাওয়ার বাদে মসজিদে আয়েশা হইয়া থাকলো 3 মাইল দূরে হই মক্কা তাক মাকানায় কাবাতে 3 মাইল দূরে হইয়া অবস্থিত হইয়া থাকলো মসজিদে আয়েশা। সেই জায়গা তাকি উমরার ইহরাম বান্ধা হয়। সেখান তাকি যদি মানুষ আপনার তন্মুত নাই বালা হয় তাহলে চাইতে 24 ঘন্টা দিন রাত আপনার 24 ঘন্টার ভিতরে 3-4টা উমরা করতে পারে। ইলা মানুষ আমরা পাইছি 3-4টা উমরা। ফজরের নমাজ পড়লো গেল গিয়া এহরাম বান্ধিয়া ইয়া আল্লাহর গড় 7 চক্কর দিল, সাফা মাওরা 7 চক্কর দিল, ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগে, বড় জুড়ে 2 ঘন্টা। তনাইবালা বড় জুড়ে 2 ঘন্টা। চুল মামনার মাথা হুকুম আদায় করা লাগে। বারবার উমরা করলে চুল তো নাই, তার দার আপনার কুরোখানা ঠানি লাগবে। মুহাল্লিকিন ও মুকাসসিরিন সব মানুষে আল্লাহ কইছে নিকানর গিয়া তুমি হয়তো চুলরে বাট্টি করতায় হজ উমরা প্রসঙ্গে, নতুবা আপনার চুলরে মুন্ডাইতায়। সারা মানুষেও বেশিরভাগেও চুল মুন্ডাইন অর্থাৎ খামাইন, খুব কম মানুষের চুল লম্বা রাখুন। যদি এখানে কেউ গিয়া চুল খাটে যাইজ আছে, বাট্টি করিলে যাইজ আছে। কোরআন শরীফ মুহাল্লিকিন, মুহাল্লিকিনের মানে ইয়া থাকলো হলক করা ডুফানি, আর মুকাসসিরিন তার অর্থ ইয়া থাকলো কসর করা বাট্টি করা। 2 সুরত ইয়া থাকলো যাইজ, অসুবিধা নাই। যদি কোনো মানুষে হজ উমরা উপলক্ষে তার মাথার চুল লম্বা থাকে আধা ইঞ্চি করে প্রত্যেক উমরায় বা উমরার মধ্যে আপনার খামায় বাট্টি করে উমরা তার আদায় হইব, কোনো অসুবিধা নাই। ফতোয়া মাসলা তার গেছে দেওয়া যাইও না। তাহলে 2-2.5 ঘন্টা 3 ঘন্টায় একটা উমরা আদায় করা যায়। হজ উপলক্ষে প্রায় 1 মাস সময় থাকে আপনার খাওয়াই বলে মক্কা শরীফের মধ্যে। 1 মাসে যদি কোনো মানুষে চায় উমরা আদায় করতো তনু তনাই বালা শতাধিক উমরা আদায় করতে পারে। নিজের করক, বউর করক, বাইর করক, বাবার করক, মায়ের করক, আত্মীয় স্বজন যে কোনো কেউর করক, আল্লাহ রসুলের করক, সাহাবা একরামের করক, যার ইচ্ছা তার নিয়ত করিয়া উমরা আদায় করক। যার জন্য করলো হেও সওয়াব পাইব, আর হে যে করছে আল্লাহ তারেও সমান সওয়াব দিব। ও তার লাগি যদি জীবনে আল্লাহ হজর মধ্যে নে তাহলে নিজের উমরার সাথে বিশেষ করে নবীজির উমরা আদায়ের চেষ্টা নিও। বিশেষ করে নিজের মা বাবার উমরা করিও। করবায় নবীর জন্য, করবায় মা বাবার জন্য। আল্লাহ তোমার মায়ের উমরার সওয়াব দিবা, বাবারেও দিবা। নবীর জন্য করলে তানেও দিবা, লগে তোমারে দিতা নাই না, লগে তুমিও ফুরা। 2টা ফায়দা হইল। নিজের খান আদায় করলায় আর বাদে নফল উমরা অন্যর লাগি করো, তানেও আল্লাহ সমান সওয়াব দিবা, লগে তোমারেও আপনার সওয়াব দিলে ইলা ডবল। কারবার জানলে সোজা আপনার লাভ হয়, আর না জানলে অনেক মানুষ বকিলে গিয়া হয় আমার টেকা খরচ করিয়া আইছি আর আমি ইয়র লাগাবাড়ির হও মুসব্বিরর উমরা করতাম নি। যদি মুসব্বির গরিব মানুষ আপনার কইয়া দে হাজি সাহেব যাইতে আল্লাহর বাড়ি আমি তো পারছি না, আমার লাগি একটা উমরা করুন জানি, উত্তম হইয়া থাকলো তার উমরাও নিয়ত করি আদায় করো। বিনিময় তার কাছ তাই নোট লইও না, অনেকটাই আপনার হজ উমরা উপলক্ষে খালি খামাইন। একটা মিয়া সাহেব আমার লাগান আসইন যাইতে হজ যাইতে সময় সয় সম্পর্কর মানুষ টুকাই হয়ে যা সাব আল্লাহর বাড়ি যাই আর আপনার লাগে উমরা গো করমু, সম্ভব হইলে দিলেন না 1000। ও ইল্লা যদি মিয়া সাহেব হইন আল্লাহ কেউ আসছে ইতারে দিও না, বা ইতার ইয় নাই জাসিয়া মেসা আল্লাহর বাড়ি যাইরা খুঁজিতরা না আপনারে এমত অবস্থায় পারলে তানে 1000 নাই 5000 দিও। খুঁজিছইন না তো দোয়া কর লাগি কইছইন। আলিমুল্লামা ইতা 2 লাখ মানুষ, ইতা দোয়া করবাও নিশ্চয়। আপনার কাছে চাইছইন না, দোয়া চাইছইন। আপনার ওসিয়তে দে 5000 দেও, 10000 দেও, আর লগে কইও ভাই আমার লাগি দোয়া করিও। মকবুল জায়গায় জায়গায় খাস করি দোয়া করিও বালা। হি যে গিয়া ইয়া কুজের হিগু পেশাদার, যে গিয়ে কুজের আলিমানা রূপ দরিয়া আমি আল্লাহর ভাই যাইয়া আপনার লাগে উমরে গু করিলি ফাললে তুলা দেখুয়া। এটা হইল পেশাদার।
পেশাদার ঠিকাদারের কাছে মাল দিলে লস খাওয়ার আশঙ্কা আছে। আর আল্লাহ আল্লাহরে আপনার কি বলে খুশ করিয়া দিলে ইগিয়ে জাগাত গিয়ে আল্লাহর কাছে কইলে তোমার লাভ হওয়ার আশঙ্কা বেশি আছে। যদি আল্লাহর বাড়ি আল্লাহ জীবনে নেবাই তাহলে সেই জায়গায় গেলে আপনার গরিব মিসকিন নিজের আপনজন আল্লাহর রসুল সহকারে নিজের পীর মুর্শিদ উস্তাদ আপনজনের নাম ওয়াস্তে আপনার উমরা আদায় করিও। তুমি করবাই উমরা তোমার আত্মীয় স্বজন আলিম উলামা পীর মুর্শিদের জন্য হেরাও সওয়াব পাইবার লগে সমান সওয়াব আল্লাহ তোমারেও দান ফরমাইবা। আল্লাহ দিতে সময় আল্লাহ বখিল নাই, দিতে আল্লাহ কমায় না। নিয়ত করছো অন্যর জন্য, আল্লাহ লগে তোমারও সমানে সমান রাখছে। মাত্রা বুঝাইতাম পারছি কিবা না, হজর মৌসুম উমরাত গেলে হজ ফরজ হয়, গেছো উমরাত হজ হইব ফরজ, ওনা দায়ে গুনাগার চলিবাই দুজখ। হজর মৌসুম ছাড়া যদি কোনো মানুষ উমরাত যায়, উমরা করা যায়, কোনো অসুবিধা নাই। হজর মৌসুম ব্যতীত উমরাত গেলে আপনার হজ ফরজ হয় না। তবে যারার উপরে হজ ফরজ এরা উমরা আদায় না করি আগে হজটা আদায় করা হইয়া থাকলো উত্তম। মাত বুঝছেন কিবা না, হজ আপনার উপরে ফরজ, হজর মৌসুম ছাড়া আপনি উমরা করতে পারবা। তবে শর্ত ইয়া থাকলো আগে হজটা আদায় করিলেও আপনার লাগি বালা। জীবনে টাইম পাইবাই না, ও উমরার বাদে মরি যাবাই, সার্টিফিকেট আছেন। ও তার লাগি ফরজ যদি ওইয়া তাকে আগে ফরজর গুরুত্ব ফরজ আদায় হইতো, বাদে যতবার বারো উমরা করো কোনো অসুবিধা নাই। আর হজ যদি ফরজ হইয়া থাকে না তাহলে তুমি উমরা আদায় করতে পারবাই। জীবনে যদি ফিরিয়া আল্লাহ দৌলত দিলায় হজ করা লাগবো। এবার হজর মাঝে বড় খয়ের বরকত, উমরার মাঝে বড় খয়ের বরকত, তার প্রসঙ্গে আমি দিকে যাইতে আসি। আল্লাহর বন্দেগান লক্ষ্য করিও মাতর দিকে আল্লাহ ফজরে বড় পছন্দ করি। হাজি যখন বাড়ি তাকি আল্লাহ ফরমায় ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর যাতে ফরমায় ওয়ালিল্লাহি আলান নাস, আল্লাহর জন্য মানুষ সকলের উপরে কিতা হিজ্জুল বাইত, আল্লাহর ঘর হজ করা, মানিস্তাতা ইলাইহি সাবিলা, যারার অস্তিত্ব আছে তারার জন্য ইয়া তাগলো ফর, যারার কাছে মাল আছে, যাতায়াত ব্যবস্থা আছে, শরীরের আপনার তাওয়াঙ্গুরি শক্তি আছে, আল্লাহর যাতে ফরমাইরা তাদের জন্য ইয়া তাগলো আল্লাহর ওয়াস্তে আল্লাহর ঘরের হজ করা। হজ করতে হইলে নির্ধারিত সময় লাগে। আল্লাহর যাতে আবার ফরমাইরা আল্লাহ হাজ্জু আশহুরুম মালুমাত, হজর নির্ধারিত নির্দিষ্ট কয়েকটা মাস আছে, যে কোনো মাসও গেলে আল্লাহর বাড়ির হজ হয় না। হজর জন্য নির্ধারিত সময় এবং নির্ধারিত জায়গা লাগে। নির্ধারিত সময়ে নির্ধারিত জায়গার নির্ধারিত খাম আদায়ের নাম হইয়া থাকলো হজ। নির্ধারিত নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গা নির্দিষ্ট খাম আদায়ের নাম হইয়া থাকলো কি হজ। নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গা নির্দিষ্ট কাম ব্যতীত সেটা হইয়া থাকলো কি এবাদত, সেটা আপনার হজ হবে না। এজন্য ভাই হল বুজুর্গ হল আল্লাহর বন্দেগান মানুষ হজ যাইতায় উমরাত যাইতায়, হজ উমরা তো তোমার ঘরের মধ্যে তো হজ গেছ আল্লাহর বাড়ি, মাল তোমার হালাল কিবা হারাম তুমি জানো। হজর ফর্মুলা হজ এবং ফরজ এবং ওয়াজিবগুলা সঠিক আদায় করতে পারছো কিবা না। হজ পড়ে মানুষের জীবনে কেউ একবার করে কেউ দুইবার করে, এমতা অবস্থায় হজর মাসলা আলোচনা কম হয়, যার কারণে হজ প্রশিক্ষণ আগে তাই আপনার হজ কমিটিয়ে দে। সারা মানুষ প্রশিক্ষণ লইয়া সব মানুষ আপনার পুরাপুরভাবে হজর মাসাইল ওয়াকিফ হয় না। এর কারণে গিয়া ব্যতিক্রম করতে পারে। যদি ফরজ কিবা ওয়াজও ব্যতিক্রম হয়ে যায় তোমার হজও নষ্ট, উমরাও নষ্ট, সারা নষ্ট। ফরজ কিবা ওয়াজিবও ব্যতিক্রম হয়, ফরজ আদায় না হইলে ওয়াজিব আদায় না হইলে হজ হইতো না। আরভার মাঠটাই বারোই গেছো টাইমর আগে, আরভার মাঠও উকুফ করতে আসিল, করছো না, হজ রইছেন না। আপনার আল্লাহর গড় 7 চক্কর দিতে আসিল, 6 চক্কর ফাউরি লিছো, অন্য দম লই গেছো, 7 চক্কর ঘুরছে না, ফরজ নষ্ট হয়েছে, হজ হয়েছেন তোমার না। ঠিক তদ্রুবইয়া তাহলে এহরাম বান্তায় আসিল আপনার, তার মিকাতর মধ্যে মিকাত অতিক্রম করিয়া গিয়া এহরাম বান্ধি লিছো, ফরজ নষ্ট হয়েছে, হজ তোমার আদায় হয়েছে নি বলে না। হজ তো এক ফরজ, আদায় করতে 3 ফরজ লাগে। হজ তো এক ফরজ, আদায় করতে 6 ওয়াজিব লাগে। ব্যতিক্রম হয়েছে, এখন হজ হয়েছেন তোমার না। ঠিক উমরার যদি ওলা উমরা করা সুন্নত, কিন্তু উমরার মাঝে অত ওলা ফিরিয়া আবার কি বলেন তে ফরজ এবং ওয়াজিব আছে। ব্যতিক্রম যদি হয়ে যায় তাহলে উমরাও নষ্ট। বাড়িত বইয়া বাইরে হজ উমরার সওয়াব পাওয়া যায়, আমরা সেদিকে ব্যতিক্রম করিয়া 5 লাখ 7 লাখ খরচ করি আল্লাহর বাড়ি যাওয়ার চেষ্টা তাকিয়া যায়। ও মুসলমান, হজ উমরাত আপনার কি বলে নিম্নমান 15 দিন সময়,
নিম্নমান 15 দিন সময় যায়, এটা কি যদি কমে যায় আমি হাই ফাই লেভেলে, তে নিম্নমান 3টা দিনের দরকার একটা উমরা করতে। তাই যাইতাম যে ফ্লাইটে আইতাম, মাঝখানে একদিন কাম করতাম, নিম্নমান যত হাই ফাই ট্রেভেলসে যায় 3 দিনের নিচে উমরার কোনো সুযোগ নাই, 5 দিনের নিচে হজর কোনো সুযোগ নাই। হে মুসলমান, 5 লক্ষ 7 লক্ষ 10 লক্ষ খরচ করিয়া আল্লাহর বাড়ি তওয়াফ করিয়া আপনার হজ আদায় করিয়া তোমার হজ কবুল হয়েছে তার সার্টিফিকেট আপনার দেওয়া যার না। যদি ফরজ ওয়াজিব ব্যতিক্রম করো হজ নষ্ট হয়ে গেছে, হজ নষ্ট হয়ে গেছে। বিতবাদর বছর ফিরিয়া আদায় করা ফরজ হয়েছে। মাসলার মাঝে উল্টা হইলে, আদায়ের মাঝে উল্টা হইলে হজ বাদর বছর ফিরিয়া তোমার উপরে ফরজ আদায় হইছে না, হজ আর গুনাহগার হইলে। কিন্তু বাড়ির তাকিয়া শত শত হজ উমরার সওয়াব পাওয়া যায়। মানুষে এদিক ছাড়িয়া আপনার কি বলে জলদি বেশি বেশি ভাইতো সেই দিকে যায়। আমার ভাই ও বুজুর্গ সকল খেয়াল রাখো, বাইরে মাতা পিতার যদি কোনো মানুষে এহতেরাম করে, মা বাবার খিদমত করিয়া তাদের রাজি করে, হর এক নজর ও এক দৃষ্টির বদলা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে হজ উমরা মকবুল হজ উমরার সওয়াব আওলাদ রে দে। নিম্নমান 1 লক্ষ খরচ করিয়া 15 দিন আপনার সফর করিয়া, আজ সফরু কাজ সকর ভ্রমণ করা দুজখর মতো, জেলর মতো। এত কষ্ট, এত কষ্ট। এখন এয়ারপোর্টও গিয়া হামাইয়া যে কষ্ট আপনার করইন, মানে এয়ারপোর্টও 6 ঘন্টার নিচে 5 ঘন্টার নিচে ওয়েটিং সময় নাই। এখানো পেশরাবর যন্ত্রণা আছে, ল্যাট্রিনের যন্ত্রণা আছে, খাদ্যর যন্ত্রণা আছে। 1 কাপ চা যদি এয়ারপোর্টও খাওয়াত লাগেন, দিল্লি এয়ারপোর্টও 4 মাস আগে সফরও, দিল্লি এয়ারপোর্টও আখটাই কিয়া লইল চা একটা গুমে গুমে বাড়িয়াতে 1 টাকা খাই। ইয়া বললাম ভাই সাহেব 1 কাপ চা, কইল 275 টাকা। কইলাম মাশাআল্লাহ হয়ে গেছে আমার সামনে, পিয়াস মিটি গেছে, পিয়াস মিটি গেছে। ডায়াবেটিসওয়ালা মানুষ পানির পিয়াসে ধরে, তে তারা আপনার বোতল নিতে দেন না। এয়ারপোর্টও বোতল চেকিংও আটকাইলে, কইলেও মানে না, বলে সুগার বা 1 টাকা খাওয়া লাগো মানে না। এখন 6 ঘন্টা ওয়েটিং গো, পানির দরকারে পাইছে তো সুগার আলার লাগে। গেলাম আধা লিটার পানি লোয়ার লাগি, গিয়ার লেখো 110 টাকা দিকুয়া, খাইবাই তো পানি। 6 ঘন্টার নিম্নমান আপনারে 2-3 এয়ারপোর্টও টাইম খাটাইব। আপনি উঠছেন শিলচর তাই ফ্যাসিলিটি দেখার আপনার কি হয়, আপনি ট্রেভেলসে নয়া মানুষ বুধবাইতে না তো আপনারে দেখার মাত্র 80,000-এ আপনারে উমরাত নিয়ার আমি আপনারে নিমু শিলচর এয়ারপোর্টও থাকি ইয়ার পামা বা আনিয়াও দিমু শিলচর এয়ারপোর্টও। আপনি শুনিয়া কইলে অত খুশ হয়েছি মাশাল্লাহ, অবগতির লাগি কইয়ার। হে ফ্যাসিলিটি দেখাইছে শিলচর এয়ারপোর্ট থাকি নের, আর ফিরিয়া শিলচর আনিয়া দিব। কিয়ামত আপনার একইবারে খান্দাত পয়লা শিলচর চেকিং 6 ঘন্টা সময় খাটাইব। বাড়িতাই গাড়ি এখন লইয়া যাইবা এয়ারপোর্টও 2000 টাকা নিব। আবার শিলচর এয়ারপোর্ট তাই বাড়িতাই তাই আরও 2000 টাকা প্রাইভেট গাড়ি এখানেও লাগবো, 4000 বাড়ছেন বাড়ছে। ঠিক এখন শিলচর এয়ারপোর্টও 4 ঘন্টা। ফ্লাইট যত ঘুরাইয়া দিব ট্রেভেলসর তত বেশি আপনার বেনিফিট বাড়িব, লাভ হইব। যত ডাইরেক্ট দিব তত কমব তার লাভ। শিলচর তাকি আপনারে ফাটাইব কলকাতা এয়ারপোর্টও, শিলচর তাকি কলকাতা ফাটাইছে, হিকানো গেলে আরও 6 ঘন্টা ওয়েটিং হলো, বোয়া লাগবো। ইনো বইলাই 6 ঘন্টা কলকাতা 6 ঘন্টা, খালি বোয়া নয় লোকের চেকিং আছে। আটিতে বেগ লইয়া, আটিতে বেগ লইয়া আর চেক করতে করতে ফেনা মুখে দিয়া ইরা 6 ঘন্টা গেছে, 6 ঘন্টা 12 ঘন্টা। ফ্লাইটও বইলাই শিলচর টু আপনার কলকাতা 1.5 ঘন্টা। এখন আপনার কতত গেছে টাইম হিসাব মিলাইও। কলকাতা এয়ারপোর্ট থাকি লইব, হয় নিব দিল্লি, না হয় নিব বোম্বে। দিল্লি এয়ারপোর্টও আবার 6 ঘন্টা ওয়েটিং করবা। 6 ঘন্টা ওয়েটিং কত ঘন্টা হয়েছে? 19.5 ঘন্টা। আপনার কলকাতা দিল্লি লাগবো 1.5 ঘন্টা। কত হয়েছে বলে আপনার 21 ঘন্টা গিয়ে আসছে। খানি ফারাই তল্লাই দিলে বর জায়গা আরামসে পাইছো। চা নাস্তার ব্যবস্থা আছে। আমরা তো অনেক হইলাম কি হকটা আলা, এয়ারপোর্টও মিলব তো আছে আছে আছে। ভারতের এয়ারপোর্ট ওইটা সুবিধা আছে, ভারতের এয়ারপোর্টও আছে। ভারতের রাজধানী দিল্লি এয়ারপোর্টও আপনার স্মোকিং কামরা একটা বানাইয়াও দেওয়া আছে, অটোমেটিক লাইটও তো আছে, অটোমেটিক কারেন্টর। খালি আপনি খানা পাই সিগারেটটা হারাইয়া ঠান দিতায়, এমনি আগুন লাগে। শত মানে খাইতে আমরা ভারতের আপনার ঐতিহ্য, এইটা ভারতের ঐতিহ্য। সিগারেট খাবার ব্যবস্থা আছে দিল্লি মুম্বাই এয়ারপোর্টের মধ্যে। গুয়াহাটি দেখছি না অবশ্য, দিল্লি বোম্বে দেখছি। দিল্লিতে আপনারে ফিরিয়া 6 ঘন্টা ওয়েটিং করাইলো, 22 ঘন্টাত গেছে তো।
আবার দিল্লি কিবা মুম্বাই থাকি আপনারে লইব 5 ঘন্টায় আপনার নিয়ে পৌঁছাইব কই বলে জিদ্দা এয়ারপোর্টও টোটাল আপনার এখন 424 ঘন্টা করলাই উইটিং 8 ঘন্টা ইয়া থাকলো ফ্লাইট 24 আর 8 কত বলে 30 ঘন্টা ভ্রমণ করা লাগছে দেখাইছে ট্রাভেলসে আপনার লাগিয়া কইবারে সুবিধা শিলচর থাকি নিমু আর শিলচর আনিয়া দিমু এমত অবস্থায় আপনার পয়সাও কম নিয়ার আপনি অত বড় খুশ হইয়া তার আপনার ট্রাভেলসের মধ্যে ঢুকি গেছো গিয়া যাইতে 30 ঘন্টা নাই খানি আইতে নাই 30 ঘন্টা খানি গুমর কষ্ট এয়ারপোর্টও অপেক্ষার কষ্ট ইয়া তোকে আপনার খানা পানি সবর কষ্ট একইবারে মান্দা বানাইয়া নিয়া ছাড়িছে শিকাইয়া তোমারে হজ আর উমরা ছাড়িয়া দিছে ওটার লাগি হজ উমরা যাইতে হইলে প্রাইভেটভাবে যে ট্রাভেলসে আপনার কি বলেন তে ডাইরেক্ট নিব গুয়াহাটি আপনি গাড়ি আইয়া উঠো কোয়া ট্রেনে যাইবাই 200 টাকা রিজার্ভেশন 400 টাকা গুয়াহাটি গিয়া উঠো কিবা তো তারে খো ট্রাভেলসে আমরা ইকান তাই তুমি ট্রেন দিয়া নেও আরামে ফুটিয়া খাইয়া মশা নিলে ওখানে খাইতে পারবাই হোটেলও গেল হোটেলও খাইতে পারবাই খাইয়া দাইয়া গিয়া আপনার গুয়াহাটি এয়ারপোর্টও উঠো গুয়াহাটি টু বোম্বে নতুবা গুয়াহাটি টু দিল্লি আমারে পাঠাও আপনার এয়ারপোর্ট 4টা না মাত্র 2টা তামারে খাটাও যদি আপনার 2 এয়ারপোর্টে মারিয়া যাও তাহলে 18 ঘন্টা বা 19 ঘন্টায় গিয়া পৌঁছে যাইবাই মক্কায় কষ্টটা কম হইব টেকার দিকে ফেসিলিটিও আপনার কি বলেন তে যদিও 2-3 হাজার বাড়ে তাহলে সফরের বেলায় আরামটা তোমার বেশ হইয়া থাকবো আউয়া মুসলমান আপনার কম পয়সা দিয়া উমরা ট্রাভেলসে দেখাইয়া ফেসিলিটি ইকানো আপনার নে মানুষটি আপনার না নেস্ত নাবুদ বানাইয়া আর ইকানো নিয়া হোস্টেল 200 মিটারের ভিতরে হইয়া তৈব নিয়া 500 মিটার বাদে আপনার এভিলেবিল ভানি ভাইবাই যে কোনো সময় অজু গোসল ভানির অসুবিধা নাই আপনার একদিন ভাইবাই একদিন নাই ও যে কম পয়সায় করছে 3 নম্বরে হইয়া থাকলো খানি আপনার ইচ্ছা খুশি ভাইবাই হিকানো যাওয়ার বাদে দেখবাই আপনারে কইছিল 4 আইটেমে খানি দিমু হিনো গিয়ালে এমন খানি বানায় যেটা তোমার মুখে দিও যায় না টাটা ভরি যায় সকল বাকির কষ্ট আইয়া খানতে খানতে কইলে সব কইলে ক্লিয়ার করে যে গিয়ে ফাটাইব যে ট্রাভেলসের মেন জিম্মাদার তার কাছে ফোন করলে কইব অমুকরে লগে দিছিলাম মাতে নান আওক বাড়িত মাপ পাইব এইসব করো অর্থাৎ তারে যে দলাল লগে দিয়ে দিছে ওগুর বিচার করবো হে বাড়িতে ইয়ারলে ও তোমার বিচার অনৌ শেষ যা টেলার ধাক্কা খাইছো বাড়িতে ইয়া খান বলিয়া করায় আল্লাহ যদি ইয়ার হজনেতেই লগে না চলছে দুনিয়ার ব্যবসা বাইরে বড় কঠিন হইয়া আমি আপনার সামনে দেখাইতাম চাই ৮০,০০০ 1 লাখ খরচ করিয়া উমরাত যাইবাই কবুল হইব সার্টিফিকেট দেওয়া যাইতো নাই নিজের দুর্বল মাইয়ারে আপনার কি করো বলে আদরের সাথে মাইর লাগি মাতো আদরের সাথে বাবার লাগি কথা করো বেমারি অসহায় দুর্বল মা বাবার সঙ্গে ভালো আদর্শ করো জি আপনার সুরে মাতো তাদের আপনার মাথাটা বালা করিয়া সিয়া দেও ছেলে হইলে কি তৈল মায়ের মাথা যদি উকইন উকইন থাকো ইনতে জুয়ান ছেলেও আলাদা মুরব্বীও মাই গো আজকু দেখি যাই তোমার মাথার দেখি চুলুল ভাগনা আসেনি তা তো খাজুয়ায় দেখি বাপ হইলে তো আরো বালা মাইর লগে কিছু শরম লাগে আমরা কিছু শরম লাগে বাবা হইলে তো আর অসুবিধা নাই মায়ের মাথার চুল বাসো বাবার মাথার চুল বাসো জীবনে 2-4 দিন বাসি ভাই মাইয়ার বাবায় মরার দিন পর্যন্ত দুয়া দিতে থাকবা ওই যে মায়ের মাথার মাঝে চুল বাসরায় বাবার মাথার মাঝে চুল কিবা উকইন বাসরায় তাহুক না তাহুক কিছু মানুষ মাথার তাকই নিতা এটা বড় যন্ত্রণা দিনবা তো যাও আপনার তার একটা ঔষধ আমি আপনার সামনে যেমন কইয়া দিয়া যাই কোনো মানুষের মাথায় যদি উকইন বেশিরভাগ আমরা লম্বা চুল আলি আভা হলোর মাথার তাকইন তো ইয়া আল্লাহ বড় বিপদ রে বা মাতর মাঝে কোনো বাবা বাইয়া আপনার ইয়ে আনবাই না মাঝে মধ্যে কিছু মজাক স্বরূপ না মাত মাতিলে মানুষ বুড়া লাগি যায় ও তার লাগি মজাক স্বরূপ মাঝে মধ্যে এক দোকান বক্তা যারা ওইন তারা মাথা লাগে কমেন্টও আনবা না আপনার নয়া বিয়া শাদির বাদে যদি স্বামী স্ত্রী এক বিছনা তো শুইব সাহেবে যদি মাথার চুল লম্বা হয় আর দোকানে তিমুকা গিয়া তোলা মাথা খাজুইলা মানে খালি সাইনার মুসকুমছি আর আসিতরা এই হেনরে ইশারা দিতরা তাই তো আর বুঝো নাই হিগিয়া ইশারা দেখিয়া জিকার করে কিতে হয়েছে বলে না ইসাবত মাথাত মনে উখইন হয়ে গেছে গরম মনে হয় উখইনা লিয়াই গেছে ও কইনর দোয়াইটা আমি আপনার সামনে যেমন কইতাম আইডিন ব্যবহারের দরকার নাই অন্যান্য বস্তু দেওয়ার দরকার নাই আল্লাহর বন্দেগান পাক না মা আমলা যখন ফাঁকি যায় আমলা যখন ফাঁকি যায় আমলার রসটা গুসলের আধা ঘন্টা আগে বালা করি মাথার মাঝে আমলার রসগুলারে বালা করি মাথার মাঝে আপনার মালিশ করো আধা ঘন্টা অপেক্ষা করো রসটা শুকাই যাব এটা তেল নয় আধা ঘন্টা বাদে বালা করি 5-6টা চেঁচো চেঁচিয়া তার রসগুলা বাইর করো
ফানোর রসগুলা আবার মাথার মাঝে আপনার বালা করে মালিশ করো, আধা ঘন্টা সময় অপেক্ষা করো, টোটাল মিলাইয়া 1 ঘন্টা গেছে। এর বাদে গিয়া সাবান ছুটা দিয়া বালা করি গোসল করিলাও। উকইন চাচা যতজন আসইন টাটা ভরিয়া সব হরি যাবা, আর ইট কেন টাকার জায়গা নাই। আবার যদি সপ্তাহ 15 দিন বাদে কোনো কারণবশত ফিরিয়া দেখা দে, তাহলে এমন মেডিসিন ফিরিয়া এইভাবে ব্যবহার করো, আবার সফাই জায়গা তাসর নাই। এইভাবে যদি কয়েক সপ্তাহ মাঝে মাঝে ব্যবহার করিয়া থাকো, উকইন আজীবনের জন্য দমন। এই মাথার মাঝে আর উকইন টাকার জায়গা নাই। হজ উমরা যাইতে মাই বই নকল খেয়াল করার দরকার আছে। আমরা কিছু বেদিন তোর উকইন মারার কি অভ্যাস আছে, মাথাত খাজুয়ার তো এইটা কিছু সারা বেঠিন না রে বা আনুষাঙ্গিক মাতি আর কমেন্ট আনবাই না। আপনার কিছু মা বইন দেখিও যারার মাথাত বেশ উকইন, এরা সময় সময় দেবা বইসইন নি চিন্তা আর সুলটানিতরা আর হেরে হেরে মনে মনে আপনারা কইবা মূল্য ওটা চাওয়ার তখনই। আচ্ছা হরুবেলাইতে ভাই চাইছি না, এখন কিমান কম চাই, আগে চাইছি না, চাইছি। এখন কিবা নিলাম মা বোন সামনেও বেশ পড়ইন না, দেখিও না, তবে নিজের গরর এই নীলা করলে দেখি না না, তানে তো দেখতে অসুবিধা নাই। যাক তাহলে মুসলমান খেয়াল রাখিও যারা রিলা উকই নানার অভ্যাস। বেটিন হজ গেলে দেখবাই, উমরাত গেলে দেখবাই অর্ধা অর্ধি গড়ে দেখা যায় অর্ধেক। এখন মক্কার মদিনায় অর্ধেক দেখতে কেন, ভিন্ন ভিন্ন বাজারের মধ্যে গেলে টাউনের মধ্যে গেলে দেখা যায় পুরুষ নারী অর্ধা অর্ধি। সরকারে আনছে আপনার চাকরি হইতো আপনার কি বলে অর্ধা অর্ধি, অধিকার হইতো আদাত সমানে সমান, চাকরি হইতো সমানে সমান, নেতৃত্ব হইতো সমানে সমান। আল্লাহর কোরআন এইলা না করছে আপনার সকল বিষয়ে সমানে সমান না। আল্লাহর হুকুম হইলে এখন বাজারে টাউনে বন্দরে গেলে দেখা যায় সমানে সমান। ঈদর বাজার যদি ওই যায়, পূজার বাজার যদি ওই যায়, সামনে আমরা পূজার মাত্র যাওয়ার, ঈদর বাজার যদি ওইয়া থাকে, তাহলে টাউনও গেলে কাপড়র আপনার গল্লিত 10 জন বাইসা বইলে 90 জন আপনার বইন। কতজন? 90 জন। বুর্গাও আপনার এখন বার হইছে আধুনিক ডিজাইনের, এমনও বুর্গাও হল বার হইছে। আমার ভিন্ন ভিন্ন মাঝ পর্দার আলোচনা তিটা আছে। বুরকাটা দেওয়া হয়েছিল আপনার আওরতর বাই নজর না যাওয়ার লাগিয়া, খেয়াল না যাওয়ার লাগিয়া। বুর্গা দেখিয়া মনে মনে আইতো পুরুষের ও আল্লাহ ও বাগর বুর্গা তাই না খিলে হইবা, মনে মনে বুড়া আইতো। এখন কোর চমক ফিস্ট সিস্টেম, কিছু আওরতে চমকদার বুর্গা ভিন্দে, খুব টাইট ফিট চমকদার। ইয়া আল্লাহ, বুর্গা ভিন্দা দেখার বাদে মানে চাইতা আসলা একবার, খালা হইলে আর চাইলা না হনে, আইবার হইলে আর চাইলা না হনে। বুর্গার ভিতরে তো গঠন দেখা যান না। বুর্গার সিস্টেমে আপনার আমার লাগান যদি কোনো মানুষ খবিস হয়, তাহলে হে বুর্গা ভাই সার আর সুবহানাল্লাহ, বুর্গা যদি ইলাতে বিত্তর খিলা আস্তাগফিরুল্লাহ। ওইলা আমরার মার বোন যারা আসছেন টাইট ফিটিং বুর্গা ভিন্দিয়া ঈদর মার্কেটিং করবার লাগি 90 জন যে বাজারের মধ্যে দিছ, আমি আপনি যে বাজারা দিমু আপনি আমি সবর ঠিকানাটা এই জাতীয় বেহায়া আওরতর কারণে জাহান্নামের কারাগারে বানাইমু। ও মুসলমান, মূল মাতো 80 ভাতারে গেছি যে মহিলার আপনার উকইন মারার অভ্যাস। হজ উমরার এহরামর হালতে উকইন মারা যাইস তো? হজ উমরার এহরাম বান্দার বাদে উকইন মারা যাইস তো না? ফিফরা মারাও মানে না, তাহলে উকইন তোমার মাথার ঘুমারা মানবনি। সুলটানিয়া যদি ছুটি যায় কি দম লাগবো। হজর যদি এহরাম করিয়া থাকো, যদি হজর এহরাম করো, হজর আর দিস মাতার উকইনে খাজুয়াইতা চুলো টান, উকইন আনতে পারছো না, আইসে চুল একসা সিঁড়িয়া কিতা লাগছে দম দম। কুরবানি একটা, ফাইন একটা, জরিমানা একটা আপনার উপরে আইছে। 500 দিরহম 500 রিয়ালর নিচে বর্তমান সৌদির বাজারও কোনো দুম্বা কিবা বকরি লওয়া যায় না। নিম্নমান কুরবানির জুকাটা 500 আপনার রিয়াল। 500 রিয়ালে ইন্ডিয়ান কত আইয়া দিছে বলে 500 রিয়ালে ইন্ডিয়ান নিম্নমান 10,000 টাকা আইয়া দিছে। চুল একসা টান দি ভালাইছো 10,000 ইন্ডিয়ান তোমার উপরে কি বলে ফান জরিমানা লাগছে। উকইনে খাজুয়াইত্রা যারতা পারছো না, টান দিছ আপনার দুনিয়া বাড়ির কিয়ালে তো বাড়ির কিয়ালো উকইনে গুয়ানে মারি লিছো। উকইন মারা এখন লাগবো গীতা দুম্বা নাই বকরি, দুম্বা নাই বকরি লাগছে নতুবা তোমার কি বলেনতে হজ বমরা নষ্ট হইতে আছে। আল্লাহর বন্দেগানের জন্য যে সমুদ্রে মা বোনির মাতার মধ্যে উকইন আসইন, যে সমুদ্রে বাবা হল লম্বা জোটালা চুল রাখছইন, লম্বা লম্বা চুল তো এখন প্রায় মানুষের আছে, লম্বা লম্বা চুল যে সমুদ্রে ভাই বন্ধু এগুলো রাখছইন। বাংলাদেশও দেখুন জানি হুজুর ওগুলোর মধ্যেও কিছু হুজুর হল আসইন, আমরা ইন্ডিয়াতে নাইবা বাংলাদেশও এখন হুজুরও লম্বা চুলোর যারা দেখার বাদে বাবারে
কি পরিমাণ লাগে। যাওক নাম আর আমি কয়ার যাই আর না, ইটা চুলোর মাঝে কিছু উকইন তাকবানি না নাও যে বাইসা বলে রাখছইন ওয়াজ করা। যদি তার চুলোর মাঝে উকইন তাকইন আর খাজুয়াই খাজুয়াই চুল কিবা উকইন মারইন, চুল ভালাইন বা উকইন মারইন, লাগছে জরিমানা টাটা পড়ব উপরের মধ্যে। এজন্য হজ উমরাত যাওয়ার আগে মাতার উকইন উকইন মরবার লাগিয়া মাতার উকইন ছাড়বার লাগি ব্যবস্থা করার দরকার আছে। হিন গেলে হুশ টাকা দরকার আছে, যাতে আমরা কোনো ধরনের আপনার কি বলে চুলও চিড়া লাগে না, উকইনও মারা লাগে না। বেশ পাতারে আলোচনা গেছি মুসলমান আল্লাহর বন্দেগান। মায়ের খিদমতর ভিত্তিতে, বাবার খিদমতর ভিত্তিতে 10 টাকার ফসল আনিয়া মারে বাবরে সুসম্মানে আদরের সাথে কদরের সাথে মারে বাবারে 10টা টাকার ফসল আনিয়া যদি মুখো উঠাইয়া খাওয়াও, পেট পড়ছে নি, আরাম লাগছে নি, মায়ের বাবারে বারবার জিজ্ঞাসা ফরমাও। আদর কদরে তাদের এহতেরাম করিয়া মাতা পিতার মনডে জয় করো। আর আপনার মুখে দি চেহারার বাইদি চাও যে আমি যে আমার মার বাবার খিদমত করিয়া টান টান রু আমার উপরে খুশ হরনি। দেখা যায় তোমার মার বাইদি চাইয়া তোমার মন খুশ হইছে, বাবার বাইদি চাইয়া তোমার মন খুশ হইছে। তোমার মার বাবার এই খিদমতর বদৌলতে, ই আদব ও এহতেরামর নজর করার বদৌলতে মকবুল হজ উমরার সওয়াব আল্লাহ নামায় আমল দিলাইছে। 10 টাকা খরচ করিয়া 10টা মিনিট মেহনত করিয়া যদি হজ উমরার সওয়াব গরো পাওয়া যায়, তাহলে হজ তৈয়া উমরা করবার লাগি লক্ষ টাকা খরচ করি কেন বেউস হই জিয়ার। ও মুসলমান, মা বাবার তলে মেহনত করো, মাতা পিতার সঙ্গে আপনার সুব্যবহার করো। তাদের সুব্যবহারের মাধ্যমে আল্লাহ রাজি, আল্লাহর তোমার জন্য জান্নাত অপেক্ষায় থাকবে। এবার আমি আপনার সামনে দেখাই, মাইরে খান্দাইয়া বাবারে খান্দাইয়া হজ যাইও না, উমরা করার যাইও না। মা বাবায় যদি কোনো কারণবশত তোমার উপরে বেজার থাকইন, মা বাবায় খান্দইন, তুমি আল্লাহর বাড়ির গিলা ভগিয়া ধরিয়া যে জায়গায় দোয়া করলে আল্লাহ ফিরায় না, যেমন মক্কা শরীফ খানায় কাবার কয়েকটা জায়গা, হজরে আসদ দোয়া করলে দোয়া ফিরে না। আপনার কি বলেন তে আপনার মুলতজিমের মধ্যে দোয়া করলে দোয়া ফিরে না, বাবে কাবায় দোয়া করলে দোয়া ফিরে না, আপনার হাতিমে কাবায় দোয়া করলে দোয়া ফিরে না, মেজাবে রহমতর তলে দোয়া করলে ফিরে না, রুকনে মনির মধ্যে দোয়া করলে দোয়া ফিরে না, মাকামে ইব্রাহিম সামনে নিয়ে দোয়া করলে দোয়া ফিরে না, জমজমের কুয়ার উপরে দোয়া করলে দোয়া ফিরে না। এই মকবুল কয়েকটা জায়গা ইয়া থাকলো আল্লাহর বাড়ির, আল্লাহর ঘরের চতুর্দিকে। এই জায়গাগুলায় দোয়া কবুল হয়। মাইয়া বাড়িত খান্দিতরা তোমার যন্ত্রণায়, বাবায় বাড়িত খান্দিতরা তোমার জীবনের কষ্ট দুঃখ কষ্ট দেওয়ায়, তোমার বাবা মায়ের সঙ্গে ভালোবাসা নাই, আল্লাহর ঘরের মেজাবয় রহমতর তলে কিবা আল্লাহর ঘরের দরওয়াজায় তোমার মতো আমার মতো গুলামে খান দিলে আল্লাহ কবুল করতা নাই। আল্লাহর হাবিবে ফরমাইছেন, যার উপরে মা বাপ রাজি নাই, তুমি যতই আল্লাহর বাড়ি যাও, রসুলের রোজায় যাও, তোমার উপরে আল্লাহ কখনো রাজি হইতো নাই। মা বাপ রাজি করতে পারছো, তাদের দিকে সুনজর রাখতে পারছো, জীবনে যতবার তাদের দিকে সুদৃষ্টি করবায় আল্লাহ পাকে তোমার নামায় আমল ততবার আপনার নফল হজ উমরার সওয়াব দান করিয়ে দিবা। এবার আমি দেখাই, মাইরে খান্দাইয়া হজ গেলে হজ আদায় হয় না, বাবারে খান্দাইয়া হজ গেলে উমরাত গেলে উমরা আদায় হয় না। ও মুসলমান আল্লাহর বন্দেগান, কিতাবের মধ্যে লিখতে আসেন একজন আলিম সাহেব, দেখছেন আপনার কিতাবের মাঝে দুনিয়ার সব খামর মাঝে আল্লাহর পছন্দ মকবুল হজ, নিয়ম নীতি মানিয়া ইমান ও ইয়াকিনের সাথে হজ করলে আল্লাহর বড় প্রিয় হয় বন্দা। তার মনে আইয়া আজিল আল্লাহর বাড়ি খান হজ করতাম, তোয়াফ করতাম, রসুলের রোজা জিয়ারত করতাম। ঘরের মাঝে দুঃখী মা, মায়ের খিদমত করেন আলিম ছেলে, মায়ের কাছে গিয়া কইলা, গো মা যদি ইজাজত দেওতে হজ গান করিলাই গিয়া, বলে বাবা তোমার মা অসল অসহায়, তুমি ছাড়া কেউ দেখভাল করেনেওয়ালা নাই, বাবা আমারে তৈয়া তুমি হজ যাইবাই, মায়ের কষ্ট হইব, মা রেখে দেখাশোনা করব। বলে ব্যবস্থা দিয়া যাইমু মাই, ব্যবস্থা দিয়া যাইমু, খাদিম রাখিয়া তৈয়া যাইমু, আমার ইজাজত দে হজ যাই গিয়া। হজরত আল্লাহর বন্দারে মায়ে ফরমাইন, বাবা শরীরের যে গতি বেশি দিন বাঁচতাম নাই, দোয়া করমু আল্লাহ তোমার হায়াত বাড়াইবা, আর মাই মরণর ভরে নিশ্চিন্ত হইয়া হজ করবায় কোনো অসুবিধা থাকতো নাই। আমি দোয়া করমু আল্লাহ হায়াত বাড়াই দিবা, আর আমি মরি যাইমু, তুমি হজ যাইবে গিয়া। এইবার মানলো 2 নম্বর বছর হজর মৌসুম, আবার আইয়া চাই মাই হজ যাইতাম যদি ইজাজত দেও, মাই এই বছরও আপনার নিষেধ বাধা করইন, বাবা আমি তোর হায়াতের দোয়া করমু, হায়াত আল্লাহ বাড়াইবা, আর আগামী বছর আমার মরণর ভরে তুই টাইম পাইবে হজ যাইবে গিয়া।
ছেলেটা এবারও মানলো। 3 নম্বর বার নিয়ত করলো, মাইও মরতা নাই, হজও যাইতাম পারতাম নাই, মত তো কোন দিন হইব কার জানা নাই, আগে মা মরবা না আগে আমি। তাহলে মাইয়ের সুব্যবস্থা দিয়া, খায় খাদিম রাখিয়া, খাওয়ারের ব্যবস্থা দিয়া আল্লাহর বাড়ি খান একবার হজ করিয়া গিয়া। ও আল্লাহর বন্দা, আপনার হজর রওনা দিলাইতা, ঘটনা লম্বা একবারে সংক্ষেপ করিলাই যাইতা কি হজর মধ্যে মার কাছে আইয়া ইসক করো, আগে কইছেন মা ইজাজত দেওতে যাই, মার ইসক করো আইয়া কইছেন মাই যাই আর গিয়া, দোয়া করি আল্লাহর বাড়ি যাই আর গিয়া, তোমার লাগি ও ব্যবস্থা করি তুইয়া যাই, আর কষ্ট হইতো না। মার মনটাত বড় আঘাত আইল, আরে 2 বার আইয়া আমার কাছে ইজাজত চাইল, আর এবার যাইতে সময় দোয়া চাইল, ইজাজত তো না দোয়া লইয়া যাইতো স্যার। মার মনের মাঝে আঘাত আইছে, আর এমন কিচ্ছু নাই। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমর পছন্দ হইল না। ঘটনা লম্বা আমি খণ্ড করতেছি। আল্লাহ তানে সুর বানাইয়া আপনার কি বলে কারাগারের মধ্যে নিয়া বন্দি করলো। হাজি সাহেব আপনার সুর বঞ্চইন, দরা খাইছইন, এমত অবস্থা আল্লাহর বন্ধে গান কাজীর ভয়ে সাল্লাহিয়া আজিল চুরির জন্য হাত কাটা, চুরি করছইন হাত কাটা হইতো। তাই খান্দইন আর কইন, ও কাজী এমন ফতোয়া দিও না যে মানুষ আল্লাহর বাড়ি যাইতে মার দিকে চায় না, দুর্বল বেমারি মা গর তৈ আল্লাহ খুশ করতে করিবার হই যায় গিয়া, ওগুরু ফয়লা হাত পাও কাটো। যে মানে হজর চায় সামান লইয়া আল্লাহর বাড়ি যাইতো চায়, নিজের হাত দি নিজের দুর্বল মা বাবার খিদমত করে না, মুখে উঠাই লুকমা দে না, ওগুর হাত কাটার অর্ডার করো। যে গিয়ে আল্লাহর বাড়ির খালা ঘর দেখবার লাগি ভাগর লই যায়, চোখ দি আল্লাহর বাড়ির খালা, আল্লাহর খালা ঘর দেখতো চায়, নিজের দুর্বল মা বাবার বাইদি চোখ দি চায় না, ওগুর চৌক কুলিয়া ভালানির অর্ডার করো। হাকিমে জিজ্ঞাসা করলা, এমন কথা কওখানে? বলে আল্লাহর কসম আমি কোনো সুর নাই, আমি আল্লাহর ঘর মসজিদ ও নমাজের মধ্যে ছিলাম, কোনবাই দি সুর আইছে কোনবাই গেছে আমি জানি না। গাটুরি আমার কুলিয়া দেখো, হজের চাই সামান চুরির কিচ্ছু নাই। আমার দুর্বল মায়ের গড়ত তৈয়া, মায়ের চোখকে দেখই না উদরি বেমারি, মায়ের দিকে খুয়াল না করিয়া আল্লাহর বাড়ি হজ করবার নিয়তে বার হয়ে গেছিলাম গিয়া, আল্লাহর নিশ্চয় আমার মাই বেজার হয়ে গেছেন গিয়া। এর কারণে আল্লাহর যাতে সুর বানাইয়া তোমার সামনে বিচারর কাঠ গোড়ায় উঠাইছে আনিয়া। তাই আমার ভাই অকল বুজুর্গ অকল নিজের মা খান্দাইয়া বাপ কান্দাইয়া হজ করো, উমরা করো। হজ উমরায় আল্লাহ রাজি হইতো না, গজবর গোল্লা আল্লাহ জমিন দেওয়ানি লইব। এবারে আবার আর একটা ঘটনা দেখাইয়া মাত্রে সংক্ষেপে যাই গিয়া। হে মুসলমান আল্লাহর বন্দেগান, আল্লাহর বন্দেগান খেয়াল রাখিও, মা বাবার দিকে সুনজরের দরকার আছে। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর ওলিগুলোর মাঝে উচ্চ দরজারে কলি আল্লাহর ওলি আল্লাহর বাড়ি তোয়াফ করতে আসেন। ফিলিস্তিনের সেই যুগে আব্দুল্লাহ বিন মুবারকের যুগে ফিলিস্তিনের এক বৃদ্ধ মহিলা, যে মহিলা হজ করবার নিয়তে আইসইন আল্লাহর বাড়ির মধ্যে, রাস্তা বেড়া লাগছে, এখন জেলা সুবিধা, আল্লাহর বাড়ি চতুর্দিকে সিসি ক্যামেরা লাগাইলাছে, গোটা হরমর চতুর্দিকে সিসি, শত শত হাজার হাজার সিসি ক্যামেরা আছে। আপনি আপনার যদি কোনো মানুষ হারি যায়, ভিন্ন ভিন্ন কমপ্লেন অফিস আছে, যে কোনো অফিসও গিয়া কমপ্লেন করলে ঘন্টার ভিতরে কোন জায়গাত মানুষটা বেড়া লাগছে সিসি ক্যামেরার মাধ্যমে তারা বার করে দে। সেই যুগে মনাসিল নাইলা ব্যবস্থা উন্নত, যার কারণে মহিলা একলা হজ আল্লাহর বন্দি বেড়া লাগি গেছে, নারবারটা আপনার মাপটাকে ঘুরিয়ে আইতে 3 দিন এক জায়গা কোনা হারে আপনার মুরব্বী মানুষ মরিজিত্রা আব্দুল্লাহ বিন মুবারকের সঙ্গে দেখা হয়। হযরতে আব্দুল্লাহ বিন মুবারক খান্দা লইয়া ফরমাইলা, মাগো আলামতে বুঝা যার তুমি রাস্তা বেড়া লাগছো। আল্লাহর বন্দি নিজের বাসায় মাত্তা বেপর্দা অবস্থায়, আপনার কি বেগানার সঙ্গে মাথা পর্দাওয়ালা মহিলা মত চায় না। আল্লাহর বন্দি এহরামর হালত 3 দিনের অনাহারে, দানা পানি নাই। আল্লাহর বন্দি কুরআন আন্দার তাকি আয়াত পড়েন, ইউদিল্লু বি কাসীরা ওয়া ইয়াহদি বি কাসীরা। আল্লাহ কতরে পথ দেখায়, কুরআনের ভিত্তিতে আর কতরে আল্লাহ কি বলে গুমরা বানায়। আয়াত দি বুঝাইতে চাইলা আমি বেড়া লাগছি, অর্থাৎ আমি সঠিক রাস্তাত হজর সঠিক রাস্তাত রইতাম পারছি না, রাস্তাঘাট বেড়া লাগি গেছি, আমি ছুটিতাম পারিয়ার না। আব্দুল্লাহ বিন মুবারককে অনুমান করলা, তা হইলে তুই না হারে বুকাসি 3 দিন থেকে কইলা, মাগো কদিন থাকি তুমি বেড়া লাগিয়া আসো? নিজের বাসায় তো কইতে নানি বলে 2 দিন হয়েছে না 3 দিন। আল্লাহর বান্দি কোরআন শরীফ তাই আয়াত পড়েন, কারণ ডাইরেক্ট নিজের ভাষায় মাতিত্রা না কত মুত্তকি পরহেজগার আল্লাহর ভাষা কোরআন ব্যবহার করা কইরা সালাসাতা আইয়ামিন ইল্লা রমজা। আল্লাহর বন্দি ইশারায় বুঝাইতা চাইলা 3 দিন তাকি আমি আপনার বেড়া লাগিয়া আছি। আব্দুল্লাহ বিন মুবারককে জিজ্ঞাসা করেন, মাগো তাহলে তো তুমি কিছু খাইছো না, তুমি অনাহারে বুকাশি আছো,
মা আমি তোমার কোনো খাদ্যের ব্যবস্থা করতাম পারি। আল্লাহর বন্দিয়া লগে লগে ফরমাইরা সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আয়াত পড়িয়া বুঝাইতা চাইলা যে আল্লাহ ফরমাইছেন তোমরা রোজার যখন নিয়ত করিলি ভাই তখন সূর্য অস্ত যাওয়া পর্যন্ত রোজারে পূর্ণ করিও। আয়াত দি বুঝাইলা বাবা আব্দুল্লাহ বিন মুবারক তুমি আমারে করায় আমি আপনার মন অনাহারে বুকাশি যত বুকা তাকি না আমি রোজার নিয়ত করে লিছি। আর আল্লাহর ফরমান হইয়া থাকলো রোজার নিয়ত করলে আপনার সূর্য অস্ত যাওয়া পর্যন্ত অপেক্ষায় থাকা রোজা টাইম ঠিক রাখা। গতিকে আমি রোজা বাবা খাইতাম না। আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ বিন মুবারককে ফরমাইলা মা হজ আইয়া বেড়া লাগছো, আচ্ছা তোমার বাড়িটা কোন জায়গাত? বাড়ি খানো তোমার খান তাকি হজ আইছো? কোরআন শরীফ এখন তান মনের গতি দেই বেটি খালি কোরআন দিয়ে আমারে বুঝায়, উত্তর মুজোর ভাষায় দে না। এমন কোন হাজি দেখি চাইন বাড়ির তো আর কোরআন শরীফ খেরোর বাড়ির যে ঠিকানা আসেনি কোরআন শরীফ? কোরআন শরীফ খেরোর বাড়ির ঠিকানা আসেনি? না, আছে আছে বহুতর আছে। আল্লাহর বন্দে কোরআন জিকার করলা আল্লাহর ওলি আব্দুল্লাহ বিন মুবারকে মাগো বাড়ি কোথায়? কোরআন শরীফতে আল্লাহর বন্দি আয়াত পড়েন সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আয়াত পড়িয়া আল্লাহর বন্দিয়া বুঝাইতা চাইলা ইনত নবীজির হিজরত ইয়র মেরাজের ঘটনা আইছে। নবীজি বয়তুল্লাহ তাই বয়তুল মুকদ্দস গেছেন আর বেটিয়া বুঝাইতো চাইছে আমি বয়তুল মুকদ্দস তাই বয়তুল্লাহ তো হজ আইছি। বাড়ি আমার বয়তুল মুকদ্দস ফিলিস্তিনের জমিনও আইছি আমি আল্লাহর জমিন বয়তুল্লাহর মধ্যে। বাবা বুঝাই লিল তো মহিলা এই কথা। এবার হযরত আব্দুল্লাহ বিন মুবারককে ফরমাইন মাগো আমি তোমারে হেল্প করতাম পারি, তোমারে আগুয়াই দিতাম পারি। আল্লাহর বন্দে কোরআনে করিম তাই আপনার আয়াত পড়েন কালু বালা, হ্যাঁ হ্যাঁ আমারে আগুয়াই দিতে পারো অসুবিধা নাই। লইয়া গেল আব্দুল্লাহ বিন মুবারককে ফিলিস্তিন পর্যন্ত মহিলারে। এখন জিজ্ঞাসা করডা রাস্তার মধ্যে মাগো তোমার কোনো ছেলে সন্তান আসেননি? কয়জন তোমার ছেলে মেয়ে আসেন? কও তান মনের গতি এখন তো খো ছেলে খো মেয়ে, ইতার নাম কিতা তো কোরআন শরীফ নাই, ইতা তো কোরআন দিতেন কইতা পারতা নাই। ও আব্দুল্লাহ বিন মুবারককে ফরমাইলা মা তোমার ছেলে মেয়ে কজন নাম কিতা? থানোর উদ্দেশ্য হইল এক কথা এখন তাই কিলা আয়াত দি বুঝাইন দেখুন। আল্লাহর বান্দিয়া কোরআন শরীফতে আয়াত পড়েন ওয়াইজ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়ামনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আয়াত পড়ে দেখাই দিলা যে আমার ছেলে তিনজন নাম হইয়া থাকলো ইব্রাহিম, ইসমাইল, তাহির। আয়াত পাইছে না নিতা? আশ্চর্য। এখন হযরত আব্দুল্লাহ বিন মুবারক এখন ঘরের মধ্যে গেছেন, মায়ে আয়াত পড়িয়া মেহমানের খানির কথা ছেলেদের বুঝাই দিছেন। তিন ছেলে যখন মেহমানের খানি লইয়া সামনে আইন আব্দুল্লাহ বিন মুবারককে ফরমাইন তোমাদের মায়ের এই আমল কতদিন তাকিয়া কোরআন ছাড়া মাতইন না, এই আমলটা কতদিন তাকিয়া? বলে আমরার মায়ের এই আমলটা হইল 40 বছর তাকিয়া। আজ 40 বছর হয়ে গেছে আমরার মাইয়ে দুনিয়ার ভাষায় কথা করছইন না, যখনও মাতইন আমরার মাইয়ে কোরআনের ভাষায় মাতইন। এই মায়ের খেদমত আমরা কোরআনের ভিত্তিতে করিয়া থাকি। কিচ্ছু কইতে হইলে মাইয়ে কোরআনের ভাষায় কইন, তখন আমরা না বুঝলে আলিমগলোর গেছে যাই, আলিমগলে ওখানে আমরা রে বুঝাই। এর বাদে আমরা আমরা মায়ের খেদমত আদায় করিয়া যাই, কষ্ট না শুকর। ই মায়ের খেদমত করতে ছেলে ওগুলোর কষ্ট হয়েছে নি? না না, মায়ের কথা বুঝি না আলিমর কাছে যাই, আলিমে তফসিরের মাধ্যমে বেশি শেষ করি সেটা আমরা রে বুঝাই দিন। এর বাদে আমরা আমরা মায়ের অভিযোগ বা কতনীয় জরুরতটা আদায় করি। এইভাবে মায়ের খেদমত কতদিন তাই করতে আসি বলে 40 বছর। আল্লাহর বন্দেগান হর এক খেদমতের বদৌলতে আল্লাহ এক এক নফল হজার উমরার সওয়াব তারার নামায় আমল দিছে। এজন্য আমি এখন আর লম্বা করমু না, সময় বাট্টি করি লইতেছি। বাইরে মুসলমান আমরা কেউর মা নাই, কেউর বাবা নাই, হজ উমরা আদায় করতে অনেক টাকার প্রয়োজন পায়। মায়ের রুহ বাবার
রুহ খুশি করে দিতে পারলে, খেদমতে মা বাবার জিসিমরে খুশ আত্মারে খুশ করে দিতে পারলে, এক এক দৃষ্টি নজরে আল্লাহ এক এক নফল হজ উমরার সওয়াব দান করিয়া দে। আমি এখন চাই এই মহফিলের জন্য বাইরে মুসলমান খেয়ে উঠবে না, চাহে আমার কথা মানো চাহে না, তবে উঠিয়া যাইবে না। মাত্র 5 মিনিট সময়ের ভিতরে কাম তামাম। আল্লাহর বন্দেগান লক্ষ্য করো বাইরে, তোমার মায়ের জন্য বাবার জন্য এই জায়গাত সবাই মক্তব তৈয়ার করা চলছে, কিছু ঋণ টিন হইছে, তাই কমিটির পক্ষ তাই চাওয়া হইছে একটু সদকা দেওয়ার জন্য। মাত্র করি 5 জন মানুষ চাই, আপনার 1000 টাকা করি ওই মজলিস খান আপনার সবাই মক্তব খানোর জন্য দিবাই। আল্লাহ তোমার মার বাবার রুরে খুশ করাইয়া তাদের খিদমতর বদৌলতে এক এক নফল হজার